নমস্কার। আমি ডক্টর সৈকত মিত্র, নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে আমি একটা কথা বলবো একটা খুব কমন সমস্যা নিয়ে, শিশু ও কিশোরদের মানসিক সমস্যা। যেটা যেটা মেডিকেল টার্ম হচ্ছে ADHD। আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যদি বাংলায় বলি, মনোযোগের অভাব এবং চঞ্চলতা, অর্থাৎ দুরন্তপনা। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকেই বলেন যে বাবা, যে ছেলে মেয়ে বা যে কোনো বাচ্চা তারা তো দুরন্ত হবেনি, বা আমার কমনলি এটা বলেন। তো অবশ্যই দুরন্ত হবে, বাচ্চা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমরা দেখি যে এই দুরন্তপনাটা তার অন্যান্য ক্ষেত্রে এফেক্ট ফেলছে, অর্থাৎ তার ব্যবহারিক সমস্যা দিয়ে এফেক্ট ফেলছে বা তার পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট ফেলছে, তখন অবশ্যই আমাদের বুঝতে হবে যে এর মধ্যে কিছু না কোনো সমস্যা লুকিয়ে আছে। তো আমরা দেখি সারা বিশ্বে মোটামুটি 5 থেকে 10% বাচ্চার এই সমস্যা দেখা যায়, এই মনোযোগ ঘটিত সমস্যা এবং অবশ্যই তার সাথে চঞ্চলতা। তো এইটা কেন হয়, এর কারণ কিছুটা জেনেটিক এবং কিছুটা অবশ্যই আমাদের ব্রেনের মস্তিষ্কের কিছু কিছু নিউরোকেমিক্যাল বা রাসায়নিকের লেভেলের কম বেশির ফল। তো যখন আমরা কি করে বুঝবো যে কোনো বাচ্চার এই এডিএইচডি সমস্যার মধ্যে ভুগছে, এইটা অ্যাকচুয়ালি বাবা মা বা দাদু ঠাকুমা যারা বাচ্চার সঙ্গে থাকেন তারা আইডেন্টিফাই করতে পারেন অনেক কম বয়সেই, যখন বাচ্চার বয়স 4 5 6 এই সময়, তখন আইডেন্টিফাই করা উচিত। তার কারণ যদি বেশি বাচ্চা যদি বড় হয়ে যায়, 8 10 12 হয়ে যায়, তখন ডায়াগনোসিস করা হয়তো ইজি হয়, কিন্তু ট্রিটমেন্ট করাটা কঠিন হয়ে পড়ে। তো আমরা কি যখন তারা দেখবেন যে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি ও চঞ্চলতাটা অতিরিক্ত, দুরন্তপনাটা অতিরিক্ত বেশি, সে শুধুমাত্র বাড়িতে নয়, স্কুল এবং কোথাও গেলে, রিলেটিভের বাড়িতে গেলে বা কোথাও গেলে তাকে ঠিক রাখা যাচ্ছে না, সে সবসময় যেন চরকি পাকের মতো ঘুরছে, সেইটাকে আমরা বলি একটা চঞ্চলতা, মানে লাইক এ মোটর, যেমন দম দেওয়া পুতুলের মতো ঘোরা, সেটাকে বলি হাইপার অ্যাক্টিভিটি। সাথে মনোযোগের সমস্যাটা কিরকম, যে সে পড়তে বসছে কিন্তু সবসময় সে যেন অন্য কিছু করছে, তার হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়ছে, সে অন্যদিকে তাকাচ্ছে, বইটাকে সবসময় গুটিয়ে রাখছে, আবার খুলছে, তার মন সবসময় বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো যখন আমরা এই সিমটম গুলো দেখবো, যে তাকে বারবার বলা বা বোঝানো সত্ত্বেও সেই বাচ্চা কিন্তু শুনছে না, তার চঞ্চলতা কমছে না, তার মনোযোগ আকর্ষিত হচ্ছে না, তখন আমরা বুঝবো যে এই বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে। তো এর জন্য দু রকম চিকিৎসা হয় এই এডিএইচডির জন্য। একটা চিকিৎসা হচ্ছে সাইকোলজিক্যাল, অর্থাৎ কিনা কাউন্সেলিং। আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, অর্থাৎ ওষুধ দিয়ে। তো সাইকোলজিক্যাল চিকিৎসাটা কি, মানে যখন এই সমস্যাটা হবে তখন কাউন্সিলর কাছে যাওয়া হয়, গেলে তারা কিছু জিনিস বলে দেবেন যে বাচ্চার সঙ্গে ব্যবহারে কি কি তারতম্য হবে। তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে প্রত্যেককে সমানভাবে একটা বাড়ির প্রত্যেককে সমানভাবে আচরণ করা বাচ্চার সাথে, যেন অতিরিক্ত আদর বা অতিরিক্ত শাসন যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়। বাড়ির প্রত্যেকটা মানুষকে যখন বাচ্চা যখন ভালো কিছু করবে সবাই মিলে একত্রে প্রশংসা করতে হবে, এবং যখন সে কোনো দুষ্টুমি করবে সবার একত্রে তাকে শাসন করতে হবে। শাসন মানে কিন্তু পানিশমেন্ট নয় বা শাস্তি নয়, শাসন মানে তাকে বোঝানো ব্যবহারের দ্বারা যে তুমি এটা ঠিক করনি। যেমন তার তার কোনো প্রিয় জিনিস তাকে না দেওয়া, তার সঙ্গে একটা বেলা কথা না বলা, তার সঙ্গে খেতে না বসা একটা বেলা, এই ধরনের কিছু জিনিস আমাদের করতে হবে। এবং অবশ্যই রুটিন ফলো করতে হবে একটা, মানে সকাল থেকে সন্ধে অবধি বাচ্চা কি করবে, স্কুল ডে এবং হলিডে দু ক্ষেত্রেই একটা শিডিউল বা রুটিন ফলো করে বাচ্চা চলবে, এটাকে শিডিউলিং বলে, সেটা করতে হবে। এবং তার সাথে আরেকটা হচ্ছে আমরা বলি রিইনফোর্সমেন্ট, অর্থাৎ এর মাধ্যমে কি করা হয়, যে বাচ্চা যখন ভালো কিছু করবে, যখন ভালো সে হবে, তখন তার জন্য একটা ছোটখাটো কোনো পুরস্কার, লজেন্স, টপি কিছু দেওয়া, বা যখন সে দুষ্টুমি করবে তার জন্য কিছু একটা জিনিস, তার প্রিয় জিনিসকে উইথড্র করে রাখা, এই জিনিসটা আমরা করি। এইটা হচ্ছে কি বলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আর ফার্মাকোলজিক্যাল, সেটা ডক্টর আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তিনি তার কাছে নিয়ে গেলে তিনি নিশ্চয়ই কিছু ওষুধ দেবেন, এবং সেই ওষুধ অবশ্যই সেটা বাচ্চার বডি ওয়েট এবং বয়স বুঝে। এডিএইচডি চিকিৎসা কিন্তু আমরা আমরা ইদানিং অনেক বেশি বাচ্চা পাচ্ছি এই সমস্যা নিয়ে, বাবা মা যথেষ্ট উদ্বিগ্ন, কিন্তু এর চিকিৎসা রয়েছে। আমরা কয়েক মাস, অনেক সময় 2 3 বছর যদি চিকিৎসা কন্টিনিউ করি, অবশ্যই বাচ্চাটি ভালো হবে এবং সে ঠিকঠাক পড়াশোনার লাইফে ফিরতে পারবে, এবং তার ব্যবহারটিও যথেষ্ট উন্নত হবে, এবং যাতে করে এই জিনিসটা সে করতে পারে, সে যাতে সব সময় মানে একটা সঠিক সামাজিক মানুষ হয়ে উঠতে পারে, সে দায়িত্ব আমাদের সকলের। নমস্কার।